কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একটা শর্ট অর্ডারের মাধ্যমে। কারোই বাংলাদেশে জায়গা হয়নি। দেখা করলে পরে প্রাইম মিনিস্টার রাজি না দ্বিতীয় ট্রাইব্যুনাল এস্টাবলিশ করার জন্য, যে এইভাবে জুরিসপ্রুডেন্স চেঞ্জ করে বিচার করে শাস্তি দেওয়াটাকে আমরা অ্যাপ্রুভ করি না। শিশির একটু আমরা শুরুতে আপনার মাধ্যমে শুরু করতে চাই। আজকে এটিএম আজহারুল ইসলামের যে আপিল ছিল তাতে তিনি খালাস পেয়েছেন, সেখানে একটি পর্যবেক্ষণে আদালত বলেছেন আপিল বিভাগ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার হয়েছে। মানে এর মাধ্যমে যে এই যতগুলো রায় হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার করলো, সবগুলো কি প্রশ্নবিদ্ধ করা হলো কিনা? এখনও তো মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। আজকে যে রায় যে অংশটুকু প্রকাশ হয়েছে এটা শর্ট অর্ডার। এক শর্ট অর্ডারে ৩-৪টি কথা বলেছেন। তার মধ্যে একটা বলেছেন কোনো একটা রায়কে যদি স্যাটিসফাইড করতে হয়, বাতিল করতে হয়, তাহলে তো বলতে হয় যে এটা ভুল ছিল। সেটা বলেছেন ভুল ছিল। আর বলেছেন এটা ট্র্যাভেস্টি অফ জাস্টিস। এইটারই বাংলা করেছে যে বিচারের নামে অবিচার ছিল আর কি। আর আরেকটা কথা ওনারা বলেছেন যে এই মামলার বিচার করতে গিয়ে আপিল বিভাগ, অতীতের আপিল বিভাগ ভারতীয় উপমহাদেশের ফৌজদারি জুরিসপ্রুডেন্সকে চেঞ্জ করে দিয়েছিল। এটা খুবই টেকনিক্যাল আলোচনা, খুবই লিগ্যাল ডিসকাশন আর কি। তারপরেও এই জুরিসপ্রুডেন্সটাকে চেঞ্জ করে দিয়েছিল। ওনারা বলছেন যে এইভাবে জুরিসপ্রুডেন্স চেঞ্জ করে বিচার করে শাস্তি দেওয়াটাকে আমরা অ্যাপ্রুভ করি না, উই ডিসঅ্যাপ্রুভ ইট। ফলে এখানে এই অবজারভেশনগুলো শর্ট অর্ডারে এসেছে। বাকিটা যখন লং জাজমেন্ট বের হবে, নিশ্চয়ই কয়েকশো পাতার হবে, সেই জাজমেন্টে বাকিটা দেখতে হবে। দেখলে হয়তো এটা ক্লিয়ার। কিন্তু এই যে পর্যবেক্ষণগুলো আদালত দিলেন, এর কি কোনো সপক্ষে খুব বড় কোনো বা খুব যুক্তি কিছু ছিল কিনা? সার্টেনলি খুব ইম্পর্টেন্ট। আমি তো আর্গুমেন্ট করেছিলাম কোর্টে 2 দিন। মূল বিষয়ে আমরা বলেছিলাম যে এই বিচারটা ছিল একটা সিন্ডিকেটেড মেকানিজম, এবং যার স্বীকৃতি তৎকালীন দিনের প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহা একটা বই লিখেছেন। বইয়ের নাম হলো ব্রোকেন ড্রিম। এটার একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারের মধ্যে ট্রাইব্যুনাল নামে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 9। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যখন ট্রাইব্যুনাল এস্টাবলিশ করা হবে তখন দি দেন প্রাইম মিনিস্টারকে কনভিন্স করা যাচ্ছিল না। তখন দি দেন যিনি ল মিনিস্টার ছিলেন তিনি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন। দেখা করলে পরে প্রাইম মিনিস্টার রাজি না দ্বিতীয় ট্রাইব্যুনাল এস্টাবলিশ করার জন্য। তখন তিনি বলছেন আমি একটা সিক্রেট মিটিং কল করি, ওই সিক্রেট মিটিংয়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করি, আমি কনভিন্স করি, কনভিন্স করার পরেই এই ট্রাইব্যুনাল গঠিত হয়। এবং একজন বিচারপতি ছিলেন যিনি ছিলেন নিজামুল হক নাসিম। একটা স্কাইপ কেলেঙ্কারি প্রকাশিত হয়েছিল আপনারা জানেন। সেখানে এস.কে. সিনহা বলেছেন তার বইয়ে যে স্কাইপটা যখন প্রকাশ হলো তখন আমি বিচারপতি নাসিম কালী আমার কাছে আসে আর বলে আমি আপিল বিভাগের বিচারপতি হতে চাই, আমাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। এবং আমাকে এসে প্রস্তাব দেয় যে আমাকে আপিল বিভাগের বিচারপতি করেন কিংবা আমাকে প্রধান বিচারপতির মর্যাদায় উপরে নিয়ে যান, তাহলে আমি একটা রায় দিয়ে আসবো। এই কথাগুলো আবার ব্রোকেন ড্রিমে উনি সুনির্দিষ্ট করে বলেছেন স্কাইপ কেলেঙ্কারির কথা। ইন্টারেস্টিং দেখবেন। ওই যে বিচার ব্যবস্থায় আমরা ওখানে আর্গুমেন্ট করেছিলাম, সাক্ষীদেরকে কি করা হয়েছে সেখানে। শুকরঞ্জন বালি থেকে শুরু করে প্রায় 9 জন সাক্ষী আছে যারা প্রসিকিউশন পক্ষ থেকে চেঞ্জ করে ডিফেন্স পক্ষে সাক্ষী দিতে চেয়েছিলেন। কারোই বাংলাদেশে জায়গা হয়নি। যারা সন্তান ছিলেন, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সন্তান হুম্মাম কাদের, তিনি গুম হয়েছেন, আয়নাগরে গিয়েছেন। মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসিম, তিনি আয়নাগরে গিয়েছেন। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি, তিনি আয়নাগরে গিয়েছেন। এবং আরও কয়েকজন আছে যারা আর আইনজীবীদের কি হয়েছিল তখন, ব্যারিস্টার ফখরুল যিনি নাকি সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ছিলেন, তার তো 7 বছরের জেল হয়েছিল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। তাজুল ইসলাম এখন যিনি চিফ প্রসিকিউটর, তাকে পল্টন থানায় বন্দি করে রাখা হয়েছিল এবং তারপরে সিঙ্গাপুরে গিয়ে তাকে চিকিৎসা নিতে হয়েছিল। এবং ডিফেন্স অফিসকে রেড দেওয়া হয়েছে 2 বার। এই সবগুলো জিনিস এই মেলাফাইড ইন্টেনশনে করা হয়েছে, এই আর্গুমেন্ট করেছিলাম আমরা। আমার ধারণা লং জাজমেন্টে দেখা যাবে বাকিটা। এই মেলাফাইডির আর্গুমেন্টটা আমাদের আপিল বিভাগ গ্রহণ করে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমরা আর্গু করেছিলাম, পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একটা শর্ট অর্ডারের মাধ্যমে। যেদিন
13 সালের 12ই ডিসেম্বর 12টার সময় আদেশ হলো, 1টার সময় আদেশ কমিউনিকেট হলো, রাত 10:30টায় এটি এক্সিকিউট করা হলো। পৃথিবীর ইতিহাসে শর্ট অর্ডার দেয়া কাউকে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। এগুলোই আমরা বলেছি, এগুলো ম্যালাফাইডি উদ্দেশ্য, এগুলো অ্যাকসেপ্টেড হয়েছে, এই জন্যই এরকম রায় হয়েছে। জি।